যতীনদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, আদর্শপান জীবনে এত আনন্দ, তবু কেন মানুষ তা ছেড়ে বাজে ভোগ সুখে মত্ত হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট না থাকলে মানুষের ইন্দ্রিয়গুলিও দুর্বল ও স্বাভাবিক অপেক্ষা ন্যূন হয়ে পড়ে। তাই খাওয়া দাওয়া হোক বা যৌন জীবন যাই হোক, কোনোটাই যথাযথভাবে উপভোগ করতে পারে না। তাই সেদিক দিয়েও বঞ্চিত হয়। যার আত্মসংযম নেই, সে ভোগের বস্তু পেয়ে নিজেকে তার মধ্যে হারিয়ে ফেলে। যার নিজত্ব বজায় নেই, সে নিজেই নেই হয়ে গেছে, সে আর ভোগ করবে কি? দেখেন, সুখের ধারণা আমাদের কত বিকৃত করে গেছে। মেয়ের বিয়ে যদি দিতে চাই, বরের বংশ ব্যক্তিত্বের মুখ্যতা কথা বড় করে না ভেবে খুঁজি কোথায় গেলে মেয়ের হালে থাকবে। বামুন চাকর দাস দাসী তার ফরমাস খাটবে, মাটিতে পাটুকু ফেলতে হবে না, খাট পালঙ্ক বসে হুকুম চালাবে, দুঃখ কষ্ট অভাব অভিযোগের লেশমাত্র থাকবে না। কিন্তু একথা ভাবি না, দুঃখ দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়, কারুর ভিক্ষা করে স্বামীকে খাওয়াতে হয়, তা খাওয়াক, শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজনের সেবায় এক মুহূর্ত বিশ্রাম না পায়, তা না পাক, তার উপর দিয়ে অগ্নি পরীক্ষা চলে, চা চলুক, কিন্তু সে যেন অটুট ইষ্টপ্রাণ সব অংশজাত উপযুক্ত ছেলে হতে পারে। তপস্যার ভিতর দিয়ে ছাড়া মানুষ বড় হয় না, সুখীও হয় না। অনেক দিন পরাধীন থেকে থেকে এই ধারণা আমাদের উবে গেছে, আমরা যে সুখ চাই সে মানুষের সুখ নয়, পশুর সুখ। বাধাকে নিষেধ করে জয়ের নিশানা গড়ার যে সুখ, সেই সুখেই মানুষের কাম্য। অজয়দা বলছেন, মানুষ এই সত্যটা বোঝে না কেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন, শিক্ষার অভাব। সবেই মানুষের ধরিয়ে দিতে হয়। ধরিয়ে দেওয়ার মানুষ যদি না থাকে, আচরণশীল লোকশিক্ষা যদি না থাকে, তাদের সান্নিধ্যে যদি মানুষ না পায়, তবে তারা শিখবে কি করে? তাই তো আমি ঋত্বিক অধৈর্য যাজক সংগ্রহের কথা কত করে কই। মানুষের ঘরে ঘরে গিয়ে তারা হানা দিক, তাদের আচার আচরণ চালচরণ কথাবার্তা থেকে মানুষ জীবনে পাঠ গ্রহণ করুক, বুঝে নিক কীভাবে বাঁচতে হয়, বাড়তে হয়, সুখী ও সার্থক হতে হয় জীবনে। নিকৃষ্ট প্রিয় নিজে নিয়ে যারা চলে, তাদের সুরত ভোতা এবং মলিন হয়ে পড়ে। এমন কোনো ঊর্ধ্বগামী উৎসাহদীপ্ত স্পন্দন থাকে না যাকে বলা যায় জীবনের অমৃত। জীবনের দুই দিক যারা দেখেছে, অর্থাৎ ইষ্টমুখীন ও পবিত্রমুখীন উভয় জীবনের স্বাদ যারা পেয়েছে, তারাই তুলনা করতে বলতে পারে কোনটা মানুষের আসল জীবন। ইষ্টহীন জীবন প্রেত জীবনের সামিল। তফাৎ এই, প্রেত লোকে কারাও উন্নতি হয় না, অবনতি হয় না, কিন্তু ইহলোকে ইষ্টহীন জীবন যারা যাপন করে তাদের কেবল অবনতিই হয়, উন্নতি আর হয় না। উন্নতির রকম সকম যা দেখা যায়, তাও অবনতির কারণ হয়ে দাঁড়ায়। চুষিকাঠি দিয়ে ফুলে থাকে মায়ের বুকের দুধের কথা তার মনে পড়ে না, ফলে আসল সুখ আসল পুষ্টি থেকে বঞ্চিত হয়। শ্রী শ্রী ঠাকুর একথা বললেন।